गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू टुडेज क्लास। बंधुरा लास्ट 11টা ক্লাসে আমরা টেন্সের বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখেছি, তাদের গঠন এবং কোন কোন ক্ষেত্রে তাদেরকে আমরা ব্যবহার করতে পারি এবং সেগুলোর বিভিন্ন উদাহরণ দেখেছি। আজকের ক্লাসে আমরা টেন্সের সর্বশেষ প্রকারভেদ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। এই টেন্সটা ব্যবহৃত হয় ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘক্ষণ চলমান থাকবে এরকম কোনো কিছু বোঝাতে। তো চলুন আমরা দেখে নেই যে এই টেন্সটার গঠন কীরকম এবং কোন কোন ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি তার কিছু উদাহরণ। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লেসনগুলো আপনাদের প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা ক্লাসগুলো বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে কমেন্টে জানান। চলুন আমরা আজকের লেসনটি শুরু করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাখ্যা করে কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে বেশ কিছুক্ষণ সময় ধরে চলতে থাকবে ভবিষ্যতেরই কোনো একটা পয়েন্ট পর্যন্ত। তো ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এরকম কিন্তু আমরা একটা ব্যাপার দেখেছিলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সও কিন্তু এরকম বলে যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। তাহলে এই দুইটা টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানেই যে ওখানে বলা হয়ে থাকে যে চলতে থাকবে, যে ভবিষ্যতে কোনো কাজ চলবে বা হবে, কিছুক্ষণ ধরে চলবে। আর এখানে বলা হয় যে সেই কাজ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে ভবিষ্যতেরই কোনো একটা পয়েন্টে এবং বেশ কিছুক্ষণ সময় ধরে। তার মানে হচ্ছে এখানে সময়ের একটা পরিমাণ দেয়া থাকবে। আমরা যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কথা বলবো তখন সেখানে আমাদেরকে সময়ের একটা পরিমাণ উল্লেখ করে দিতে হবে। দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকমই। তো প্রথমে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখি, তার একটা উদাহরণ দেখি এবং দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে তার পার্থক্যটা কী। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এরকম। প্রথমে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ বিন, তারপর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সহজ কথায় হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এবং তারপর অবজেক্ট, কখনো কখনো দেখবো যে কোনো বাক্যে আমাদের অবজেক্ট নাই, তারপর ফর, অ্যাবাউট, তারপর হচ্ছে টাইম। যেহেতু এখানে কতক্ষণ সময় ধরে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে এরকম কোনো একটা কথা থাকবে, সুতরাং আমাদেরকে ফর দিয়ে এখানে টাইমটা মেনশন করে দিতে হবে। এবং যেহেতু এখানে আরেকটা কথা আমি বলেছিলাম যে ভবিষ্যতের কোনো একটা পয়েন্ট পর্যন্ত কাজটা চলতে থাকবে, তো ওরকম কোনো কিছু কিন্তু আমাদের বাক্যের মধ্যে থাকবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, এখানে কি বলা হয়েছে, বাই 2025 আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 10 ইয়ার্স। 2025 সালের নাগাদ, মানে যখন 2025 সাল হবে তখন ইতোমধ্যে আমি 10 বছর ধরে ইংরেজি পড়তে থাকব। তো এখানে খেয়াল করে দেখি এই কাজটা ভবিষ্যতে হবে, মানে ভবিষ্যতে ওই পরিমাণ সময়টা পূর্ণ হবে, ঠিক এই ধরনের কথাবার্তাগুলো, মানে কি পরিমাণ কাজ হবে ভবিষ্যতে, কতটুকু সময় ধরে, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলে থাকি। তো এখানে আমরা কি করলাম, স্ট্রাকচারের সাথে আমরা একটু মিলিয়ে দেখি। প্রথমে সাবজেক্ট বসলো আই, তারপর কি উইল হ্যাভ বিন, স্ট্রাকচারের উইল হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর এখানে অবজেক্ট, তারপর ফর, এবং তারপর হচ্ছে সময়ের পরিমাণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শুরুতে ভবিষ্যতের একটা পয়েন্ট দেয়া আছে, যে পয়েন্টে এই পরিমাণ কাজ সম্পাদিত হবে। আরেকটা উদাহরণ দেখি কি বলা হয়েছে, উই উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর আ ফুল ডে বাই দ্য টাইম উই অ্যারাইভ ইন টোকিও। যখন আমরা টোকিওতে পৌঁছাবো, তার মানে এখনও পৌঁছায়নি, ভবিষ্যতে আমরা পৌঁছাবো, ততক্ষণে আমরা কি করব, পুরো একটা দিন ভ্রমণ করতে থাকবো, মানে পুরো একটা দিন আমরা জার্নি করতে থাকবো। তাহলে এখানে কি বোঝাতে চাইলো, যে ভবিষ্যতে এই কাজটা সম্পূর্ণ হবে এবং ততক্ষণে আমরা এই পরিমাণ কাজ করব। তো ঠিক এভাবে ভবিষ্যতে যখন কোনো একটা কাজ কি পরিমাণ সময় ঘটবে, মানে কিছুক্ষণ সময় ধরে চলমান থাকবে এরকম বুঝাবে, তখনই আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটার মধ্যে পার্থক্য কী? ফিউচার কন্টিনিউয়াসেও তো এরকম বলা হয় যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কি বলা হয়েছে, আই উইল বি স্টাডিং অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। সুবিধার জন্য আমরা একটা কাজ করি, সামনে একটা সময় লাগাই দিই যে টুমরো আই উইল বি স্টাডিং অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। তার মানে কি বোঝাচ্ছে, যে আগামীকাল সকালে 9টার দিকে আমি পড়তে থাকবো। ভবিষ্যতে আমি কি কাজটা করতে থাকবো, মানে কি কাজটা চলতে থাকবে ভবিষ্যতে, মানে কালকে সকালে কি চলতে থাকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে
এখানেই তো বলা হচ্ছে যে কাজটা চলমান থাকবে, এবং আমরা যে পড়াও তো কিছুক্ষণ সময় ধরে চলা কাজ। তাহলে পার্থক্যটা কোথায়? একটু পরের উদাহরণটা দেখি, তাহলে ক্লিয়ার হবে। এখানে ধরুন এরকম বলা হয়েছে যে টুমরো আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স বাই 9 ইন দ্য মর্নিং। এখানে পার্থক্যটা খেয়াল করে দেখি। এখানে কিন্তু বলা হচ্ছে যে ভবিষ্যতে কাজ চলতে থাকবে, কিন্তু এখানে যে পার্থক্যটা সেটা হচ্ছে কতটুকু সময় ধরে সেই কাজটা চলতে থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেয়া আছে। এখানে দেখুন কি বলা হয়েছে যে আগামীকাল সকালে 9টার সময়ে আমি 3 ঘন্টা ধরে কাজটা করতে থাকবো। যে আগামীকাল সকালে 9টার সময় আমি পড়তে থাকবো এবং ততক্ষণে আমার প্রায় 3 ঘন্টা পড়ালেখা হয়ে যাবে এবং আমার পড়ালেখা চলমান থাকবে। তো এরকম পার্থক্যটা হচ্ছে এইটাই যে একটাতে বলা হয়ে থাকে যে ভবিষ্যতে একটা কাজ চলমান থাকবে, যখন শুধু বোঝাবে যে ভবিষ্যতে একটা কাজ চলমান থাকবে তখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর যখন বলা হবে যে ভবিষ্যতে কোনো একটা পয়েন্ট পর্যন্ত কোনো একটা কাজ কতক্ষণ সময় ধরে চলমান থাকবে, এরকম যখন বোঝানো হবে তখনই ব্যবহৃত হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরও দুইটা উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটাতে কি দেওয়া আছে, ইফ ইউ স্টাডি রেগুলারলি বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার ইউ উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। যদি তুমি নিয়মিত লেখাপড়া করো তাহলে বছরের শেষে তুমি 2 বছর ধরে ইংরেজি শিখতে থাকবে। তো এখানে খেয়াল করে দেখি আমরা কি করলাম। এখানে ভবিষ্যতের একটা পয়েন্ট আমরা উল্লেখ করে দিলাম এবং সেই পয়েন্টে ওই কাজটা কতক্ষণ সময় ধরে চলতে থাকবে সেটা কিন্তু আমরা এখানে বুঝালাম। আরেকটা উদাহরণ দেখি, এখানে কি বলা হয়েছে, হি উইল বি টায়ার্ড বিকজ হি উইল হ্যাভ বিন জগিং ফর অ্যান আওয়ার। তিনি ক্লান্ত থাকবেন কারণ তিনি 1 ঘন্টা ধরে জগিং করতে থাকবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে উনি কেন ক্লান্ত থাকবেন তার কারণটাও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বললাম। তার মানে কোনো একটা কিছু কেন ঘটবে ভবিষ্যতে সেটার কারণটাও আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলতে পারি এভাবে। তো আশা করি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে কনসেপ্টটা সেটা আমরা বুঝতে পেরেছি। একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা ভবিষ্যতের কোনো একটা পয়েন্ট পর্যন্ত কোনো একটা কাজ কতক্ষণ সময় ধরে, দীর্ঘক্ষণ চলবে, কতক্ষণ সময় ধরে সেই কাজটা চলতে থাকবে সেই সময়টা উল্লেখ করে যখন আমরা কোনো কথা বলবো তখন আমাদেরকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমি আপনাদের টেন্স বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে, আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেগুলো নিয়ে আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। গুড নাইট।